দেখলাম ত্রিপুরা থেকে মন্ত্রী বিধায়করা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে প্রচার করছে চাকরি চাই চাকরি চাই। দাঁড়ান দেখাচ্ছি এরা ত্রিপুরাতে কি করে। চাকরি দিতে হবে। এই দেখুন। আমাদের চাকরি দিতে হবে। আমাদের চাকরি দিতে হবে। আমাদের চাকরি আমাদের চাকরি দিতে হবে। আমাদের চাকরি দিতে হবে। লক্ষ্য করলেন কিভাবে চ্যাংদুলা করে নিয়ে যাচ্ছে পুলিশ? এরা কিন্তু সবাই চাকরি প্রার্থী। ত্রিপুরাতে টেট পাস শিক্ষকদের অবস্থা আরো দেখাচ্ছি, দাঁড়ান। এখন আমরা উল্টে এসেছি, কেন টেট পাস করলে চাকরি হবে না? আমাদের পোস্ট খালি আছে, কেন আমাদেরকে দেওয়া হবে না? আরটিআই করেছিল, সেই পক্ষ থেকে জানা গেছে যে আমাদের টেট টুতে 27। লক্ষ্য করলেন কিভাবে হাজার হাজার টেট পাস শিক্ষার্থীরা চাকরির জন্য হাহাকার করছে ত্রিপুরাতে। এই টেট পাস শিক্ষার্থীরা কিন্তু রোজই শিক্ষা ভবনের সামনে গিয়ে ধর্ণা দেয়। বিশ্বাস না হলে যে কোনো একটা ত্রিপুরা নিউজ চ্যানেল উঠিয়ে দেখুন। চলুন তো একবার দেখে নিই আমাদের অমিত শাহ কি বলছেন পশ্চিমবাংলার র্যালিতে। नवंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। দেখলেন তো, শুনলেন তো কি বলছে? সবগুলো খালি পদ পূরণ করে নেবে। এই লেখাগুলো লক্ষ্য করছেন? এগুলি বিজেপির 2018 ভিশন ডকুমেন্ট। অর্থাৎ ত্রিপুরাতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি কি করবেন। এই দেখুন, বছরে ওনারা 50,000 চাকরি দেবেন, ঠিক আছে? আর এই দেখুন মোট 8 বছরে কতটুকু চাকরি দিয়েছেন ওনারা। এরা যখন আপনাদের বাড়ি বাড়ি প্রচারে যাবে না, তখন জিজ্ঞেস করবেন ত্রিপুরাতে কত শূন্য পদ পূরণ করেছে এরা। আরো কি বলছে শুনুন একবার। सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। এই যে এখন বললেন না স্থায়ী পদগুলি খালি পদগুলি পূরণ করবে, একদম ডাহা মিথ্যা কথা। এরা প্রথম ত্রিপুরাতে এসে কি করেছে জানেন? যতগুলি অস্থায়ী পদ ছিল সবগুলিকে ক্যান্সেল করে দিয়েছে। তারপর অস্থায়ী পদে কর্মরত কর্মচারীরা প্রথমে হাইকোর্টে কেস করে, তারপর সুপ্রিম কোর্টে কেস করার পর এক রায় বেরিয়েছে যে তাদেরকে পুনরায় নিয়োগ করতে হবে এবং 3 মাসের মধ্যে সবগুলো টাকা পয়সা মিটিয়ে দিতে হবে। আর যে সকল কর্মচারীরা ভাবছেন যে বিজেপি পশ্চিমবাংলায় এলে সমস্ত রকম পাওনা মিটিয়ে দেবে, শুনুন, প্রথমে এসেই না আপনাদের ওপিএসটাকে এনপিএসে কনভার্ট করবে, মানে পেনশন সিস্টেম বন্ধ করে দেবে। ত্রিপুরাতে 2018-তে এসে প্রথম পেনশন সিস্টেমটাকে বন্ধ করে দিয়েছে। আর রইল ডিএর কথা, ডিএ ত্রিপুরাতে এখনো 22% পিছিয়ে। 18-র আগে চিৎকার করে করে বলছিল ত্রিপুরাতে যে এলে নেশামুক্ত ত্রিপুরা করবে, আর এখন আসে রেলে করে ওয়াগন ভরে নেশার মাল। দেখাচ্ছি, দাঁড়ান দেখুন। In Tripura's crackdown on narcotics, contraband worth a whopping ₹2 crore was seized in a joint operation by the government, Railway Police, West District Police, Customs Department and the Special Task Force from a freight train at a station today. Based দেখছেন, এগুলি সব কিন্তু নেশার সামগ্রী। নেশা ধরা পড়েছে কিন্তু মালিক এখনো ধরা পড়েনি। কাজেই বিজেপিকে পশ্চিমবাংলায় ভোট দেওয়ার আগে ত্রিপুরার খবর কি চলছে একবার যাচাই করে নেবেন। আমার বাবা কি বলে জানেন? এক বুঝে হারিয়ে এক বুঝে মারি। আপনারা যেভাবে বিজেপিকে আনার জন্য ওয়েস্ট বেঙ্গলে লাফালাফি শুরু করেছেন, সেটা থেকে স্পষ্ট আপনারা বুঝবেন মারি।